আমার আব্বা কারেন্টে জায়গা মারা গেছে, আমি ছিলাম ঢাকা, আমি তো আর এটা কিছু জানি না। এখানে ঘুর করতে গিয়ে আমার আব্বা সবসময় ঘুর করতো, এই গ্রামের সবাই জানে। হ্যাঁ, তা এখন এই ঘুর করতে গিয়ে কারেন্টের তারের সাথে লেগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আর এমপি মহোদয়ের কাছে আমি বলতে চাই, আমরা অনেক দরিদ্র মানুষ, আমরা অনেক দরিদ্র, আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এমপি মহোদয়ের কাছে। আমার আব্বার অনেকে হসপিটাল লেগেছে, দৌড়ে হসপিটালে গিয়ে গিয়া দিয়ে আমার আব্বার দুনিয়াত নাই। আমার আব্বা কারেন্টের লাগে মারা গেছে। ওনার মারা গেছে আমরা বঞ্জামাই, স্বাস্থ্য বঞ্জামাই। তো এই পল্লব বিদ্যুতের সব এই তারও লাগিয়া আমার বঞ্জামাই মারা গেছে। তো খুবই গরিব মানুষ, ছোট ছোট দুইটা বাইক না, এরা এই মোল্লা ভাড়া পরে কল আনার টাইম ছড়ার টাইম একটা আবেদন, এই সহযোগিতা করবেন আমার বাইক নেতে যেমন, যাতে ইকল মোল্লা ভাড়া করতে পারে। আমার বোনের জামাই খুব দরিদ্র লোক, ঘুর করতে গিয়ে আমার বোনের জামাই কারেন্টে লেগে মারা গেছে, খুবই দরিদ্র লোক। এমপি মহোদয়ের কাছে আবেদন যে একটু আর্থিক অবস্থা একটু সহযোগিতা করে, খুবই গরিব লোক। মনে করে কাটতে পড়ে টাকা, তখন আমার হাতে একটা ছাগল ছিল, ছাগলটার মধ্যে মনে করে হারো বেরিয়েছে। পরে আমার বাসার কোনো লাইন নাই, পরে আমি কারো ধরি না, মোর পুরো ফাল দেয় একটা লাভ দিঘা বাইরে গেছে, বাইরে গিয়ে তারা ওইকুল থেকে একটা বাসায় না কাটার মধ্যে কয়েকজন দাঁড়ালেছে, 20-25 জন মানুষ, একটা মানুষ ধরে না। পরে চিন্তা করলাম নিজে মরার থেকে বাঁচাইছি, আর বাইরে মরে যেতে আর নিজে বাঁচা লাভ নাই। পরে একটা বাস দিয়া ঠাস করে কাদাটা দিয়ে মনে করে বাসায় তারটা ছুটে দিচ্ছি, ছুটে দেওয়ার পরে গিয়ে তারা দাঁড় দিয়ে মেলা টিকিরি এই টাইনে মেনা নিচ্ছে। নেওয়ার পরে মনে করো কসবাবু জুতো গেছে গা, বিভিন্ন টাকা লয়ে গেছে গা, কিন্তু লাস্টে থেকে খবর নাম 2 জন মানুষ মৃত্যু হয়ে গেছে গা, আর বাইরে মেডিকেলে আছে। আমরা ঘুর করতেছি, তোর হঠাৎ করে বৃষ্টি আসছে। বৃষ্টি আসার সময় আমাদের একটা ছাউনি ঘর আছে, এটা আমরা আনছি। ওইখানে আনার পরে আমরা উপর দিকে আর আমরা ওই যে ছাউনি ঘরটা আছে, ওই ছাউনি ঘরটা আমরা আনছি গেছি না, আনার পরে আর আমরা তার যে নিচে আমরা আর অত ফলো করছি না। তারপরে আমরা 8 জনের সাথে একসাথে আমরা এড করে ফেলাইছে। পরে প্রথম আমারে অনেক দূরে ফেলাই দিয়ে সর্দা ফেলাইছে, এরপরে ফেলাইছে আমার আরেকটা ভাই ফালানোর পরে আমরা অসুস্থ হয়ে গেছি। পরে আমরা চিল্লা ফালা করতেছি, পরে অনেক লোক আইসে, রাত 8টা বাইরে চুড়ানোর পরে 2 জন লোক সাথে সাথে মরে গেছে জায়গার মধ্যে। আর বাকি লোকগুলার আমরা হাসপাতালে নিয়ে গেছি। গুরুস্থানের উপরে যে কারেন্টের তারের সমস্যা, এই তার লুজ থাকার কারণে এই দুর্ঘটনা। 10 জন লোক এই কারেন্টের তারে গুরুস্থানে কবর করতে আইসা লাগে গেছে, লাগে যাওয়ার কারণে 2 জন লোক নিহত, 8 জন লোক আহত। এই পরিস্থিতি আপনারা পল্লী বিদ্যুতের কাছে আমাদের অনুরোধ, সংসদ পর্যন্ত যারা আছেন তাদের কাছে অনুরোধ, পল্লী বিদ্যুৎ লাইনে যদি এরকম কোনো জায়গায় থাকে এটা যেন সংশোধন করে দেয়, আর আমাদের তারটা যেন অতি শীঘ্রে 2-1 দিনের মধ্যে আমাদের এটা খুঁড়ি দিয়া সংশোধন করে দেয়, এটাই আমরা অনুরোধ। মেহমুদপুর পশ্চিমপাড়া গুরুস্থানে একজন মহিলা কবর করতে গিয়া 8 জন মানুষ আহত হয়েছে, 2 জন মানুষ তৎপরভাবে নিহত হয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন করি, কসবা থানা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা আমরা অনুরোধ করতেছি, আমাদের মেহমুদপুর পশ্চিমপাড়া গুরুস্থানের সামনে যে কারেন্টের তারটা আছে, আজকে 4-5 বছর ধরে এই অবস্থা আছে, কিন্তু আজকে 2 জন মানুষ মারা গেছে। আমরা সরকারের কাছে আবেদন করি, অতি নিকটে 2-3 দিনের মধ্যে আমরা এই তারগুলো যে ঠিক করে দেয়। আমার আম্মা কালকে রাত 1:30টার দিকে মারা গেছিল, তো সকাল 10টার দিকে 7-8 জন লোক কবর করে গেছিল। যার পরে ওই যে আপনার বৃষ্টি আইতেছে, বৃষ্টি আসার কারণে উপরে একটা তেরপাল টানা দিবার গেছে, দেওয়ার কারণে ওই তার নেচু ছিল, ওই তার বাজে সেরা 7-8 জনই শর্ট খাইছে, সাথে সাথে 2 জন মারা গেছে, আর বাকি 5 জন মেডিকেল আছে। বিষয়টা হলো আমাদের দাদু মারা গেছিল গত রাত 1টা বাজে, গোর করার জন্য ওরা গেছিল। বৃষ্টির জন্য একটা ছাউনি ছিল, ওই ছাউনি টানানোর জন্য যে বৃষ্টি না পড়ে ওটার ভিতরে ওরা কবর করবে, কিন্তু ওর ছাউনি টানাতে গিয়ে বিদ্যুৎ তার একটা লুজ ছিল, অনেকটা লুজ ছিল, আর ওইটার মধ্যে লেগে গেছে, ওই যে মাচাটা লেগে গেছে আর কি। ওরা হাত স্পর্শ ছিল,
অনেকক্ষণ লেগেছিল, এই জন্য ওরা প্রথমে আমরা 4 গাছ নিয়ে যাই, 4 গাছ ওরা রাখে না, এরপর আমরা কসবা সদর হসপিটালে নিয়ে যাই, ওইখান থেকে মৃত ঘোষণা করি। ও আপনার আগামী 7 তারিখে এইচএসসি পরীক্ষা দিত, ওর আনুমানিক বয়স 18 থেকে 19 হবে, এরকম আর কি, 17 থেকে 18 বছর হবে আর কি। আমারই বাতিজা সানাউল্লাহ যে কবর করতে আজকে 10 বছর ধরে। সকালবেলা আমার এক নানি মারা গেছে, কবর করতে গেছে, কবরের মধ্যে বৃষ্টি যেত না পড়ে একটা ঘর ছিল, ওই ঘরটা 4-5 জন ইয়া করতে গিয়ে সে কারেন্টের তারের মধ্যে লাগিয়ে গেছে, লাগিয়ে গিয়ে এসএস এর পাইপ ছিল, পরে ওই জায়গাতে মারা গেছে। আমরা মেডিকেল নিয়েছি, নেওয়ার পরে মারা গেছে। তারটা একবারই নেশা, ভবিষ্যতে তারটা নিয়ে আরো রিস্ক আছে, ঝুঁকিতে আছে আমরা। আমি ওই জায়গার মারা আসলাম, আসলাম পরে এরা ইয়াটা আনতে পারে না, ঘরটা আনতে পারে না, তখন মনে করে যে আমি আবার কবরটা দিয়ে এই পালন ধরার পরে তো কবরটা দিয়ে এসে আবার আমি পার হয়েছি, পার হয়েছি আমি তোরা হেসে যা আমি নিয়ে আগে এমনি লিপ্ত হইতাম নিছি, এর ভিতরে লাগিয়েছে যা কি ওই আর উষ্ণ বুঝলি। আমি ভরে গেছি, ভরে সাইডে কি দেখলাম আর কোনো বলতে পারি না বুঝলি। তো লাস্টে কেটে বলে বাঁশ দিয়ে ছুটাইছে, ছুটানোর বাদে আমার ছেলে আছি, ছেলে জুতাটা বাড়িছে, আরো মানুষ জুতাটা বাড়িছে, গুছাইছে, গুছানোর যে রাস্তা নিচে এই দিছে ওটা। তখন আমার ছেলে এক লই গাড়ি লিয়া সার্কাস নিয়ে ভর্তি করে স্যালাইন ট্যালাইন লাগাইছে, আরো বহুত কিছু লাগাইছে। গোরস্থানের ওই এসএস এর ভাইব আমরা আনতে আসলাম বৃষ্টির ঘোড়া ভরে, কেরফল দিয়ে মুখে দেওয়ার মাঝে কারেন্টের তারা লাগিয়ে আমরা 2 জন মৃত্যু হয়েছে, আর আমরা 4 জন আহত।